10ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। সেই দিনটি আমাদের যারা ওই বয়সে যারা বড় ছিল তারা সবাই উপলব্ধি করেছে যে মহান মুক্তিযুদ্ধের 10ই ডিসেম্বরের দিনটি কেমন আনন্দের দিন ছিল। আমরা ওই আনন্দের দিনটাকে আবার নতুন করে আবার উদযাপন করতে চাই। সেই উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলায় অনেকগুলি কর্মসূচি হচ্ছে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনেও কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিতেও আমাদের ভূমিকা থাকবে। পাশাপাশি 16 ডিসেম্বরকে কেন্দ্র করে জেলা মোটর মালিক সমিতি থেকে আমরা আমাদের কর্মকাণ্ডগুলি করব। 16 ডিসেম্বরের স্মৃতিসৌধের অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমরা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলতে চাই, গত 12ই নভেম্বর আমরা আমাদের সাধারণ মালিকদের সমর্থনে আমরা যে দায়িত্বভারটি গ্রহণ করেছি, সেই দায়িত্বভার গ্রহণ করার পরে থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি ময়মনসিংহ জেলার যাত্রীদের সুবিধার্থে এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলিতে আমরা কমিটি গঠন করেছি। চাঁদাবাজ মুক্ত এবং মাদকদ্রব্য মুক্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি। সেই কমিটিগুলির মাধ্যমে আমরা বাস স্ট্যান্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাত্রী সেবার মান উন্নয়ন করবো। পাশাপাশি অন্যান্য যে যাত্রীদের জন্য যে সমস্যাগুলি সৃষ্টি হয় এগুলি দূর করা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের যে 54 বছরের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করার লক্ষ্যে এবং 10ই ডিসেম্বর এবং 16 ডিসেম্বরের যে মুক্ত ময়মনসিংহ হলো সেটাকে করার লক্ষ্যে সেই আলোচনায় আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের মালিক সমিতিরও আমরা দেশের নাগরিক হিসাবে আমরাও মুক্তিযুদ্ধের একটা অংশ, মুক্তিযুদ্ধের একটা পার্ট। এই পার্ট হিসাবে দেশ গড়ার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। আমাদের এই সেক্টর থেকেও আমাদের অনেক কিছু করণীয় আছে ময়মনসিংহের জন্য, ময়মনসিংহবাসীর জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ময়মনসিংহবাসীর সর্বাত্মক সহযোগিতা এই লক্ষ্যে আমরা কামনা করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতাটি অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা কামী সেই দেশপ্রেমিকদের ময়মনসিংহের 10ই ডিসেম্বর মুক্ত দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের মাস 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে বাংলাদেশের কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। যেহেতু বিজয়ের মাস, সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রাম সূচনা হয়। এই বিজয়ের মাসে আমরা চাই স্বাধীনতার প্রকৃত সুফল বাংলাদেশের জনগণ পায়। যেহেতু 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসে আমাদের মোটর মালিক সমিতির মহাসচিব হিসাবে আমাদের অঙ্গীকার থাকবে যাতে এই বিজয় দিবসের স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কাজ করে আমরা জনগণের সাথে থাকতে পারি। ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে যে আলোকসজ্জা ময়মনসিংহ শহরে জেলার বিভিন্ন প্রান্তরে হবে, আমরা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে ময়মনসিংহ জেলার প্রশাসন আমাদেরকে আমন্ত্রণ করেছিল। আমরা সেখানে বলেছি আমরা জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে এই বিজয় দিবসকে উদযাপনের লক্ষ্যে আমাদের যা করার ততটুকু আমরা সহযোগিতা করব যেন স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে। আমরা আশা রাখি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আলোচনা হবে সেখানে জেলা মোটর মালিক সমিতির প্রতিনিধি যাবে এবং বিজয় দিবসে যাতে স্মৃতিস্তম্ভে পুষ্পবেদিতে দেওয়া হয় সেখানে অবশ্যই আমরা আশা রাখি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকেও আমরা সেই বিজয়কে ধারণ করে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবন করে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি মনে করি আমরা যারা জেলা মোটর মালিক সমিতিতে আছি, আমাদের এই মোটর মালিক সমিতি যদি একটি নিয়মের মাঝে চলে এবং অতীতের যে মোটর মালিক সমিতি সম্বন্ধে মানুষের যে একটা বিদ্রুপ ধারণা, যে একটা মনে করে মানুষ যে মোটর মালিক সমিতি মানে চাঁদাবাজ একটা যে জায়গা, কিন্তু আমরা বলতে চাই আমরা যেহেতু দীর্ঘ 17 বছর এই একটি ফ্যাসিস্ট সরকারের তাড়ানোর লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে গত 5ই আগস্ট বাংলাদেশ আবার পুনরায় মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আমি এটা পূর্ণ স্বাধীনতা বলবো না, মৌলিক স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনতা একবারেই দেশ স্বাধীন হয়েছে 1971 সনে, কিন্তু এই 5ই আগস্ট আবার বাংলাদেশের মানুষ আবার তার মৌলিক স্বাধীনতা ফিরে পেয়েছে হাসিনা সরকারের পতনের মাধ্যমে। তাই আমরা আশা রাখি বাংলাদেশের জনগণকে যেন, যেহেতু বিএনপি জনগণের দল, যেহেতু আমরা শহীদ জিয়ার আদর্শ দল করি,
আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে সেবা দেওয়াই আমাদের প্রথম কাজ। এই মোটর মালিক সমিতির মাধ্যমে যেন আগামী দিনে মানুষকে যাতায়াতের ব্যবস্থা সুন্দরভাবে করে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মোটর মালিক সমিতিকে চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত মোটর মালিক সমিতি উপহার দেব ময়মনসিংহে। বিজয়ের মাসে যাতে মানুষ স্বাধীনতার সুফল এবং বিজয়ের সুফল পায়, এটাই যে ময়মনসিংহ জেলার মোটর মালিক সমিতি চাঁদা মুক্ত একটি মোটর মালিক সমিতির গঠন করবে। আগামী দিনে যাতে ঢাকা, ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্য বাসের মান উন্নয়ন বা শ্রমিকদের মান উন্নয়ন সবকিছু করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। 10ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস এবং 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই উপলক্ষে আমরা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ময়মনসিংহবাসী সহ এই ময়মনসিংহ বিভাগের যে 5টি জেলা আছে এবং সমগ্র বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই বিজয় দিবসের, এবং ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি যাতে জনগণের পাশে থেকে কাজ করতে পারি, এটাই বিজয় দিবসে আমাদের আহ্বান এবং লক্ষ্য।